নমস্কার। বিনার জগতের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা আপনারা সবাই প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আজকে আমি ভিডিও করব পান্তুয়া বানাবো। তো এই পান্তুয়ার জন্য আমি এখানে পাউডার কিনে নিয়ে আসা হয়েছে, গুঁড়ো পাউডার। এই যে, তো এই পাউডার আমি দুধ দিয়ে আমি এটাকে যেরকম রসগোল্লা তৈরি করে সেরকমভাবেই এটাকে আমি দুধ দিয়ে মেখে নেব। মেখে হাতের মধ্যে ঘি জড়িয়ে এটাকে আমি পান্তুয়ার মতন করে করব, করে ভেজে আমি রসের শিরার মধ্যে পান্তুয়াগুলো দিয়ে দেবো। তো দেখতে থাকুন আমার ভিডিওগুলো দেখলে পরে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখতে থাকুন আমি কিভাবে আজকে এই পান্তুয়া তৈরি করি। তো প্রথমে আমি প্যাকেটটা কেটে নিয়েছি, পাউডারটাকে আমি এই পাত্রে ঢেলে নিচ্ছি। আমি এটা কখনো করিনি, আজকে আমি প্রথম করছি, দেখি কেমন হয়। এই যে, তা আমি ঢেলে নিয়েছি। আমি অল্প অল্প দুধ দিয়ে লেচিটাকে মেখে নিই। এখানে গরুর প্যাকেট দুধ, কেনা দুধ, এটা প্যাকেটের দুধ। অল্প অল্প দুধ দিয়ে আমি এটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কিচ্ছু দিইনি, আমি সব কমপ্লিটই দেওয়া আছে, এর মধ্যে সব রেডি করাই আছে পাউডারটার মধ্যে। তো আমি এটাকে শুধু এখন দুধ দিয়ে মেখে লেচিটা করে নেব। অল্প অল্প দুধ দিয়ে আমাকে মাখতে হবে। তো আমি পান্তুয়ার লেচিটাকে, আটাটাকে আমি এইভাবে লেচি বানিয়ে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে ছোট ছোট করে রসগোল্লার মতন গোল পাকিয়ে নেব। এই যে, অনেকক্ষণ ঠেসে ঠেসে মাখতে হলো জিনিসটাকে। আমি করিনি তো কোনোদিনও, এই প্রথম করছি। এই যে, এগুলোকে ছাকা তেলে ভেজে তারপরে চিনির শিরা করে নিয়ে তার মধ্যে এগুলো ছাড়তে হবে। এই যে, এরকম গোল গোল করে রসগোল্লার মতন করে বানাতে হবে প্রত্যেকটা। তো নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি। এবার আমার পান্তুয়া তৈরি করা হয়ে গেছে। এই যে, এবার আমি এগুলোকে তেল দিয়ে ভেজে চিনির শিরায় ফেলবো। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। তো বন্ধুরা, আমি চলে এসেছি আবার রান্নাঘরে গোলাপজাম করতে। তো গোলাপজামের বাটারটা আমি গোলাপজাম গোল গোল করে মেখে বানিয়ে নিয়েছি। এই কাপের 1 কাপ আমি জল দিয়ে দিচ্ছি চিনির শিরা করার জন্য। আর এই কাপের আমি 2.5 কাপ চিনি দিয়ে শিরা বানাবো। 2.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি।
তেলটা আমায় বসিয়ে দিয়েছি, ঢেলে দিয়েছি সাদা তেল। আর এখানে চিনির শিরা হচ্ছে। তা আমি গোলাপ জামটা ভেজে নেব। আমি গোলাপ জামগুলো ভেজে নেব। আগে একটা ভেজে নিয়ে দেখি কেমন হয়। অল্প আঁচে ভাজতে হবে। এখানে চিনির শিরা হয়ে গেছে, এই যে। আর এখানে গোলাপ জামগুলো ভাজা হচ্ছে অল্প আঁচে। আর এই যে দিয়ে দিচ্ছি রসগোল্লা, গোলাপ জামগুলো রসের মধ্যে দিয়ে দিচ্ছি। লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। দেখেছো বন্ধুরা কি সুন্দর হয়েছে? এই দেখো, দেখো কি সুন্দর আমি করেছি। গোলাপ জামগুলো নিজের বাড়িতে করা। এই যে দিয়ে দিলাম, চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি আমি। চিনির রসে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে পুরো মাপা একদম 13টা হয়েছে। এই যে 13টাই হয়েছে। কেমন ভাসছে দেখেছো? গরম গরম টাকবাক করে ফুটছে গোলাপ জামগুলো। দেখো কেমন লাগছে বন্ধুরা? পেরেছি করতে। এবারে খেয়ে টেস্ট করে দেখাবো কেমন হয়েছে। একটু ধৈর্য ধরো, হয়ে যাক তারপরে ডাকবো আবার, কেমন? তো বন্ধুরা আমার সুন্দর গোলাপ জাম হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। তো একটা তুলে নিচ্ছি আমি, টেস্ট কেমন হয়েছে দেখাবো। এই যে তুলে নিচ্ছি আমি বাটিতে। এই যে আমার সুন্দর গোলাপ জাম হয়ে গেছে। আমি টেস্ট করে বলছি কেমন হয়েছে। কেমন? দারুণ দারুণ দারুণ। কি নরম তুলতুলে হয়েছে, কিন্তু গরম তো বন্ধুরা। শুধু টেস্ট করে তোমাদের দেখানোর জন্য আমি এত গরমটা খাচ্ছি। পারফেক্ট, দারুণ হয়েছে, দারুণ। তো এরকম রেসিপি গোলাপ জাম আপনারা অবশ্যই ঘরে তৈরি করবেন, দেখবেন অসাধারণ অসাধারণ, দারুণ দারুণ দারুণ। তো রাখছি বন্ধুরা। গোলাপ জাম বন্ধুরা, এই যে আমার গোলাপ জাম একদম পারফেক্ট হয়ে গেছে। তো আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ঘরোয়া আমি নিজে হাতে পাউডার কিনে নিয়ে এসে গোলাপ জাম তৈরি করেছি। দারুণ দারুণ হয়েছে। এই দেখুন, টাটা।